ভাই আজকে মনটা খুব খারাপ লাগছে, দুদিন ধরে এক্সারসাইজ করতে পারিনি। বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম জিমের জন্য, ওখানে সবাইকে ট্রেনিং করানোর আছে, ভালো করে এক্সারসাইজ করানোর আছে। গিয়ে দেখি জিমে প্রচুর ভিড়, প্রচুর জাম। তারপরেও এটাই বলবো পাম্প হাউস জিম আসো, ফাটিয়ে এক্সারসাইজ করো যদি কেউ ভালো ট্রান্সফর্ম হতে চাও। তো একটু দেখে নিলাম, হেয়ার ফেয়ার ঠিক আছে, সব কিছু ঠিক আছে। জিমে জাস্ট এন্ট্রি করলাম, এন্ট্রি করে কিছু ছেলেকে ভালো করে ফাটিয়ে মারালাম। কারণ এক্সারসাইজ এমনই একটা জিনিস, তোমার মাসেলকে ভালো করে ব্রেকডাউন না করলে, ভালো প্রোটিন না নিলে মাসেল ডেভেলপ হবে না। তো যে এক্সারসাইজ করছো ভালো করে এক্সারসাইজ করো, ফাটিয়ে এক্সারসাইজ করো, কারোর কোনো কথা কানে না দিয়ে। কী ভাবো যে জিমে এমনি বডি হয়ে যায় না ভাই, এখানে গিয়ে গাঁড় ফাটাতে হয়, ফাটিয়ে দিতে হয় একটা মাসেলসকে, ওই রকমভাবে না করলে হবে না। তো ট্রেনিংয়ের পরে আমার নিজের এক্সারসাইজ স্টার্ট। কাল ছিল ব্যাক ডে, ব্যাগের জন্য আমি চিন আপ মেরে নিলাম ফার্স্ট স্টার্টিংয়েই। তো ব্যাগ দেখতে পাচ্ছ সিমেট্রিগুলো। তারপরে ছিল ডেডলিফট স্মিথ ডেডলিফট মারছিলাম, কারণ আমার একটু বডিও উইক ছিল, শরীরও ভালো ছিল না। তো কমপ্লিট করার পরে আমি রোয়িং স্টার্ট করি। রোয়িংকে এটা অনেক বড় এক্সারসাইজ এবং ভালো এক্সারসাইজ। তো এটা কমপ্লিট করার পরে আমি একটু পোজিং করলাম, আমার ব্যাগটাকে খোলার চেষ্টা করলাম। ব্যাগ অনেক ভালো এবং গুড লুকিং লাগে পেছন থেকে, যখন তুমি কোনো টি শার্ট পরো ভিয়ে সেফ দেয়, তো ফাটিয়ে ব্যাগ লাগাও। তারপরে ব্যাগ ল্যাট পুল ডাউন করলাম, যেটা পেছনের দিকে বারটা আসছিল, এটাও অনেক ভালো এক্সারসাইজ, জাস্ট সিমেট্রির লুক করো। ওয়ার্কআউট কমপ্লিট, জাস্ট পাম্পটাকে দেখছিলাম, ব্যাকের পাম্প, বাইসেপসের পাম্প। এবার বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে যেতে এটা দেখা হলো।